দিবা বিভাবরী ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। দিবা বিভাবরী ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। পাপ পাপ যাবে প্রাণ জুড়াইবে নামেরই মহিমা বলে। পাপ পাপ যাবে। আমাদের জন্য বেশ কিছু কিছু শাস্ত্রে যেরকম অনুবন্ধ চতুষ্টয় আছে, ঠাকুর আমাদের সাথে আমরা দেখি বেশ চারটে শব্দ দিয়ে অনুবন্ধ চতুষ্টয় বানিয়ে দিয়েছেন। যেমন আমরা জানি কথাগুলো, যেমন ধরুন আমরা বলি শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞান জীব সেবা। তারপরে আছে যত মত তত পথ। আর কি আছে, যে সয় সে রয়। তারপরে কি আছে, খুব প্রচলিত একটা টাকা মাটি মাটি টাকা আছে না। তো সেইরকমই অদ্বৈতকে না চলে বেঁধেও যেন একটা সূত্র, এরকম মনে হয় আমার। এর মধ্যে যে এত রহস্য আছে, একটু এক এক করে যদি আমরা উন্মোচন করতে যাই, দেখবো যে সমস্ত শাস্ত্রের সার এর মধ্যে আছে। তো সেটাই আমাদের বিষয়, অদ্বৈতকে না চলে পেতে। এমনিতে ভাবটা একটু ড্রাই লাগে আমাদের, শুষ্ক শুষ্ক লাগে, বেদান্তের কথা তো। কিন্তু এর মধ্যেই আমাদের যে স্বরূপ লুকিয়ে আছে, ঠাকুর এক কথায় যেরকম বলে দিয়েছেন, আমাদের স্বরূপটা কি, স্বরূপের সাথে পরিচয় করে দিয়েছেন। যেমন ধরুন একটি ড্রপ জল, বৃষ্টির জল, সে আকাশ থেকে পড়ছে। সে যখন পড়ছে তখন সে একটা ভাবছে যে আমি একটা ড্রপ, আমি একটা, আমার সত্তা একটা আলাদা, এরকম ভাবছে। বা ধরুন এই জল আস্তে আস্তে কোন একটা পুকুরের মধ্যে জমে গেছে, তো সেই পুকুরটির আমরা নাম দিলাম হয়তো বাড়ুজ্য পুকুর। সে তখন নাম পেয়ে গেল বাড়ুজ্য পুকুর। জলটা পুকুরের নামের সাথে সাথে সেই জলেরও যেন নাম হয়ে গেল বাড়ুজ্য পুকুরের জল, এরকম হয়ে গেল। এবং সে ওইভাবে পরিচিত হতে লাগলো। এখন ওই পুকুরটা যদি ভেঙে দেয়, তাহলে কি করবে, জলটা গড়িয়ে চলে যাবে, গিয়ে কোথায় নদীতে মিশে সাগরে মিশে যাবে। তো এই সাগরে মিশে যখন যাবে, তখন সে জলটা চিৎকার করছে, আমি বাড়ুজ্য পুকুরের জল, আমি বাড়ুজ্য পুকুরের জল। সে কিন্তু ভাবছে আমি বাড়ুজ্য পুকুরের জল, কিন্তু সে যখন মিশে যাবে তখন আমরা কি দেখি, যে এক বিশাল একটা আধার পেয়ে যাবে। সে এতক্ষণ একটা ছোট্ট আধারের মধ্যে ছিল, বিশাল একটা আধার হয়েছে। সেই একটা ড্রপ বা একটা বাড়ুজ্য পুকুরের জল, সে গিয়ে সমুদ্রের সাথে মিশে যাবে, সমুদ্র হয়ে যাবে। এই ভাবটা ওই বাড়ুজ্য পুকুরের জল জানতো না, সেটা কিন্তু পরিচয় করে দিল একজন। ঠিক সেরকম আমাদের যে স্বরূপ, যেটা আমরা কি হয়, আমাদের এখন যখন বাইরের জগৎটাকে দেখি, বা যেভাবে আমি যে পরিবেশের মধ্যে বড় হচ্ছি, আমার কাছে কি আছে, আমার কাছে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে জগৎটাকে আমরা দেখি, সেইভাবে আমরা বিচার করি। অনেকে আমরা বলি না, আমার সিক্স সেন্স আছে, 6 নম্বর একটা সেন্স আছে, আমি বুঝতে পারি, মানে আরো কিছু ধরতে পারি। তো তাহলে আরো কিছু আছে যেটা আমি এখন বুঝতে পারছি না বা ধরতে পারছি না, আরো কিছু আছে।
আর আমরা এখন যেটা ধরছি, যেটা বুঝতে পারছি, সেটা কিন্তু এই ইন্দ্রিয়গুলো দিয়ে। ইন্দ্রিয়ের পরেও আছে আরো কিছু, থাকবে, নিশ্চয়ই থাকবে, যেটা ইন্দ্রিয়াতীত বস্তু, সেটা ইন্দ্রিয়ের দিয়ে আমি ধরতে পারবো না। শাস্ত্রে যেরকম বলা হয় অবাক মনস গোচরম, সেটা কি? সেরকম কিছু আছে কি? আমরা কি দেখি? আমরা ভাবি না, আর কিছু নেই। আমার চোখের সামনে যেটা দেখছি, আমি যেটা বুঝতে পারছি, যেটা শুনছি, এটাই আছে, এর পরে আর কিছু নেই। থাকলেও আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা এটা ভাবি যে তারপরে আর কিছু আছে সম্পর্ক। কিন্তু ঠাকুর আমাদের ওই সম্পর্কটা তৈরি করে দেওয়ার জন্যই যে ইন্দ্রিয়াতীত বস্তু আছে, এবং সেই বস্তুটাকে খুঁজতে গেলে আমাকে বাইরে খুঁজতে হবে না, সেটা খোঁজার জন্য বাইরে যেতে হবে না। যেমন ধরুন, মানে আমরা যদি ভাবি ভগবান লাভ করব, তার মানে আমি ধরুন একটা জিনিস, ওই ঘড়িটা যদি আমি নিতে চাই, ওই বাইরে থেকে নিলাম, একটা লাভ করলাম, ওটা আমার নেই। আমি জল এখানে নেই, আমি গ্লাসের মধ্যে আছে, নিলাম, তার মানে একটা অন্য জায়গায় আছে, সেটা আমি নিচ্ছি, এটা কোন লাভ? তো ভগবান লাভ কি এরকম? ভগবান লাভ মানে কি? এই ধরুন আমার চাদরটা আছে আমার কাছে, এটা আমার সাথেই জড়িয়ে আছে, তাই না? আমি আপনাদেরকে বলছি কোথায় চাদর, কোথায় গেল, কোথায় গেল, চাদরটা পাচ্ছি না। তো যখন আমি পেলাম, তখন কি হলো? তখন কি এটা বাইরে থেকে পেলাম? তার মানে আমার মধ্যে কিছু অজ্ঞানতা ছিল, যেটা আমি বুঝতে পারছিলাম না, ওটা বুঝতে পেরে গেল। সেই জন্য ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান, ওই নলেজটা আমার দরকার, জ্ঞানটা দরকার। কি জ্ঞান দরকার? যেমন এখানে একটা অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর একটা প্রাপ্ত বস্তুর প্রাপ্তি, এটা হলো প্রাপ্ত হয়েই আছে, আমি ওটা ভুলে আছি, সেটা আমাকে মনে করিয়ে দিল, ধরিয়ে দিল। এই অদ্বৈত জ্ঞান সম্বন্ধে এরকম ভাবেই আমাদের ঠাকুর মানে করতে চেয়েছেন। তো এইরকম ভাবে আমাদের এরকম ভাবে আমরা বিশ্লেষণ করব, ভাববো যে অদ্বৈত জ্ঞান আচরণে বেঁধে যে ভাবনাটি, এটা একটু ব্যাখ্যা, তাত্ত্বিক ব্যাখ্যা কি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এর সাথে শাস্ত্রের কোনো সম্পর্ক কিছু আছে না, ঠাকুরের নতুন কথা, এটা একটি 2 নম্বর। 3 নম্বর ভাববো আচলে বাঁধবো কিভাবে, বাঁধার উপায়টা কি, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর যাব আমরা যে বেঁধে আমাদের লাভটা কি, আমরা তো ভালোই আছি, তো তাহলে এই 4টে লেন ধরে আমরা এগিয়ে যাব। তো সেই প্রথম ধাপটা হলো অদ্বৈত জ্ঞান আচরণে বেঁধে। তার মানে আমরা বুঝতে পারছি এমন কিছু একটা জ্ঞান আছে, যেটা আমাদের কাছে আমরা জানি না, সেই জ্ঞান সম্বন্ধে ঠাকুর আমাদেরকে সচেতন করে দিচ্ছেন, এবং এটি অদ্বৈত, 2 ভিন একই বস্তু, 2 নেই। তার মানে আমরা সমস্ত, এই যেমন ধরো আমরা প্রত্যেকে আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকের নাম আছে, রূপ আলাদা আছে, গোত্র আলাদা আছে, আমাদের যারা এখানে আছে প্রত্যেকের আলাদা আলাদা। কোন জায়গায় কি আমাদের একটা মিল আছে? মিল তো আছে। এক হচ্ছে সবাই আমরা অক্সিজেন নিচ্ছি বাইরে, কেউ কিন্তু অক্সিজেন ছাড়া বেঁচে থাকবো না, সবাই কিন্তু খাচ্ছি, রান্নাটা অন্য অন্য জায়গায় হচ্ছে, কিন্তু সবাই সেই খাচ্ছি, সবারই ওষুধ লাগে, সবারই ঘুমাতে হয়। তাহলে এই মিলগুলো আমরা সবার মধ্যে পাচ্ছি আমাদের মধ্যে। এই মিলগুলো ছাড়াও আরো কি কিছু গঠনমূলক কিছু আছে,
যেটাকে শাস্ত্র আমাদের বলে ব্রহ্মণ, আত্মা, ঈশ্বর, যাই নাম দেন কেন, সেরকম একটা কিছু আছে। বিজ্ঞান যেরকম বলে, বিজ্ঞানের ভাষায় সমস্ত কিছু তো ম্যাটার। ম্যাটারের মধ্যে কি আছে? ইলেকট্রন, নিউট্রন, প্রোটন আছে। আবার সেটাকে ভাঙলে বলে প্লাজমা আছে, আর কিছু নেই। তো আরো কি কি আছে আমি অবশ্য জানিও না, এই পাঠগুলো তো অনেক আগে চুকিয়ে এসেছি। তো তাহলে বিজ্ঞান কি বলে, এই জলের মধ্যেও যা আছে, যেটা আমি খাচ্ছি, এর মধ্যেও সেই একই প্লাজমা আছে। আবার এই শক্ত একটা পেপারোনেট আছে, এর মধ্যেও একই জিনিস আছে। অথচ আমার চোখ কি বলছে? ওই জলটা আলাদা, ওটা লিকুইড ফর্ম, আর এটা আমি খেতে পারবো না, কিন্তু জলটা আমি খেতে পারবো। তাহলে বিজ্ঞান আমাকে বলে দিচ্ছে একই জিনিস আছে, অথচ আমি চোখে দেখছি দুটো আলাদা রকমের জিনিস। আবার কোনোটা আমি খেতে পারবো, কোনোটা আমার শরীর নিতে পারবে না। তার মানে আমি যেটা ইন্দ্রিয় দিয়ে নিচ্ছি তারও বাইরে জিনিস আছে, যে জিনিসটা আমি জানি না আমার ইন্দ্রিয়, কিন্তু আমরা অন্যের কাছ থেকে শুনে বিশ্বাস করছি, তাই না? অনেক সময় বিজ্ঞানীরা বলে না যে প্রমাণ চাই, হাতে নাতে প্রমাণ চাই। তো সেদিন একটা ইয়েতে একজনের একটা লেকচার শুনছিলাম, এই বিজ্ঞান নিয়ে আলোচনা করতে করতে সে বলছে যে বিজ্ঞানীরা যে বলে যে প্রমাণ চাই প্রমাণ চাই, আমরা কিন্তু বিশ্বাস করি। মা আমাকে পরিচয় করে দেয়, বাবা তোমার কি, আমি সেখানে ডিএনএ আর টেস্ট করতেও যাই না, আমি সার্টিফিকেটও দেখাতে পারি না। যে বিজ্ঞানী বলছে সেও কিন্তু ওই একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে। তো তাহলে আমরা কি করছি? বিশ্বাস করছি। একটা বিজ্ঞানীও কি করেন, তিনিও কল্পনা করে নেন ওই জায়গায় আমাকে পৌঁছতে হবে। একটা যে আমি এই মধ্যে জগদীশ চন্দ্র বোস যেরকম ঠিক করলেন যে এই গাছের মধ্যে প্রাণ আছে, আমি প্রমাণ করব। আগে তো ভাবনাটা এসেছে তার মস্তিষ্কে, আগে মগজে এসেছে, তারপরে তো কাগজে হয়েছে, তাই না? তো সেই মস্তিষ্কে নিয়ে এসেছেন, তারপরে ওটা এসেছে। ঠিক সেই রকম আমাদের সামনে ঠাকুর একটা আমাদের মগজের মধ্যে কিছু ঢুকিয়ে দিলেন, যে দেখো তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক একটা বস্তু আছে, সেটা হলো অদ্বৈত, দ্বিতীয় কিছু নেই। ঠাকুর সেটাকে চৈতন্য বলছেন, আবার কোনো সময় মা কালী বলছেন, বিভিন্ন ভাবে তাকে বলা যায়। ওই জন্য আমরা যত মত তত পথ, এইভাবেই তিনি আমাদের সামনে রাখলেন। তো এই বস্তুর সম্বন্ধে ঠাকুর আমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছেন যে এরকম একটা বস্তু আছে। তাহলে আমরা কেন এত কষ্ট পাচ্ছি? যদি বুঝি যে আমরা সবাই কিন্তু একই সাথে, আমাদের সবারই একই সত্তা আছে, পিছনে আমরা ঈশ্বর আছেন আমাদের সঙ্গে, তাহলে আমরা কষ্টটা পাই কেন? এই যে কষ্ট হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে? এটাকে শাস্ত্র যেরকম বলেন মায়ার কথা বলে, আর আমরা আমাদের স্বরূপকে ভুলে আছি। যেমন আমি চাদরটা ভুলে আছি, চাদর কোথায় আমি খুঁজে বেড়াচ্ছি। ঠিক সেই রকম ভাবে আমাদের অস্তিত্বকে আমরা ভুলে আছি। আমাদের লাইফ স্প্যান কতটা? আমি এই পৃথিবীতে একদিন এসেছি, এই পৃথিবী থেকে একদিন যাবই যাব। এই খাওয়ার হ্যাবিট আমি এখানে শিখেছি, আমি আগে শিখি না। কিন্তু আমি যদি রাশিয়াতে মানুষ হতাম, চায়নাতে হতাম, তাহলে এই সাপোকাগুলো, এই কেঁচোগুলো আমি সুন্দর খেতাম। কিন্তু এখন আমাদের গান কেঁচোগুলো মনে হয়ে যাবো, যখন খায় না আমরা ভাবি তো, কারণ এই পরিবেশের সাথে থাকতে থাকতে আমার এই ভাবনাটা গড়ে উঠেছে। আমি যদি ওই পরিবেশে থাকতাম তাহলে আমার ওই ভাবনাটা গড়ে উঠত। সেই জন্য স্বামীজি একটা কথা বলছেন যে যদি আমার কোন সন্তান থাকতো তাহলে আমি তাকে শেখাতাম তত্ত্বমসি তত্ত্বমসি তমসি নিরঞ্জন, তুমি সেই, তাকে এই ভাবনাটা শেখাতাম। তা আমাদেরকে ঠাকুর আমাদেরকে
শিখিয়ে দিচ্ছেন, তুমি যাই ভাবো, তুমি এখানে অমুক জায়গায় চাকরি করো, এই বাড়ির লোক যাই হোক না কেন, তুমি কিন্তু সর্বত তুমি এই ঈশ্বর তোমার পিছনে আছে। এইরকম ভাবে আমাদের স্বরূপ ছিল। আমরা আসলে চাই এক জিনিস, কিন্তু ভগবান আমাদেরকে দিতে চায় অন্য জিনিস। চাইতে গিয়ে আমরা ছোট হয়ে গেছি, ওই চাই চাই করতে গিয়েই আমরা এই কষ্টগুলো পেয়ে যাই। একটা জায়গাতে একজন রাজা ছিলেন, তো উনি তার রাজ্য পরিদর্শনে যাবেন, তখন স্বাভাবিক বেশে গেছেন, রাজার ড্রেসে নয়, মন্ত্রীকে নিয়ে গেছেন, গ্রামের মধ্যে গেছেন, হঠাৎ করে তার জামার বোতামটা খুলে গেছে। তখন রাজামশাই বলছেন যে মন্ত্রীমশাইকে বলছেন, মন্ত্রীমশাই এখানে কোথাও কি এরকম দর্জি পাবো যে আমার জামার বোতামটা সেলাই করে দিতে পারে? তো মন্ত্রীমশাই গ্রামের মধ্যে গেলেন, গিয়ে খুঁজে দেখলেন, একজনকে নিয়ে এলেন, তাকে বলে দিলেন, সাবধান করে দিলেন, দেখো তুমি রাজার কাছে যাচ্ছ, রাজা ওইটি খুব সুন্দর করে দেবে, তারপরে রাজা যা দেবে এরকম ভাবে তুমি নেবে, তোমার যা মূল্য প্রাপ্ত তুমি নিয়ে নেবে। এইভাবে রাজা বুঝিয়ে নিয়ে এসেছে। রাজার কাছে আসতে বোতাম তো ছিল, একটু সুতোই লেগেছে আর একটু পরিশ্রম লেগেছে, এইভাবে সে সেলাই করে দিল। সেলাই করে দেওয়ার পরে রাজা খুশি হলেন, বলছে তোমাকে কত মূল্য দেবো বলো, তোমার পারিশ্রমিক হিসেবে। না, লজ্জিত বললেন বিপদে যে কত বলবো, কেননা আমি যদি কম বলি রাজাকে তো দ্বিতীয়বার পাবো না, তাহলে আমাকে একটা বড় কিছু বলতে হবে, একবারে তো মারবো, তো সেই জন্য বড় বলবো, বেশি অনেক করে বলবো। ওর মন আবার একটা ভাবনা দিচ্ছে, আচ্ছা যদি বেশি বলে দিই, রাজা তো যখন শুনবে তুমি এইটুকু কাজের জন্য এত বেশি নিছো, তার মানে তুমি কত লোককে ঠকাও, তখন তো আমারও গলাটা কাটবে, তাহলে কি করবো? এইরকম ভাবে সে বিচার করে গেছে, ডিপ্রেশন শুরু হচ্ছে আর কি। আমাদের তো হয় তো ডিপ্রেশন, ঠিক এইরকম ডিপ্রেশন শুরু হচ্ছে। এইরকম যখন হচ্ছে তখন রাজা আপনি যান, এরপরে সারেন্ডারে আসছে ধীরে ধীরে, ঈশ্বরের ইচ্ছার সাথে মিলাচ্ছে নিজের ইচ্ছা। তখন বললো না না তুমি বলো, তুমি এরকম করে যখন রাজা মশাই বলছে যে না তুমি বলো, যা বলবে আমি তাই বলবো, কিচ্ছু। তখন ও চারদিকে বিচার টিচার করে ভাবে যে বললো না বেশি দরকার নেই, আমি নিজে যেটুকু লোকের কাছে নিই সেটুকুই নিই বাবা, বলে 2 টাকার বলে 2 টাকা দিন। তখন রাজা খুশি হয়ে তাকে বললো, মন্ত্রীকে বলছে একে 2 গ্রাম দিয়ে দাও। দেখো যে চাচ্ছিল 2 টাকা আছে, তাকে খুশি হয়ে, সেই জন্য আমাদের সম্পদ অনেক আছে, সেই ডুব 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 সাগরে তলাতল পাতাল খুঁজিলে পাবি দেশে প্রেম রত্ন ধন। এইরকম অনেক ধন আছে, সেই প্রেম রত্ন ধন আমার আছে, সেই ধনের আমাদের সন্ধান আমরা করি না, আমরা অন্য জিনিস নিয়েই করে থাকি। কিন্তু প্রত্যেকে এটি সবাই আমরা কিন্তু একই ভাবে হিপনোটাইজড হয়ে আছি। আর যখন যাব তখন এইভাবে বেরিয়ে যাব, কোথায় যাব তার কোনো ঠিক নেই, আমরা ভাবিও না। তার জন্য ঠাকুর আমাদেরকে ভাবিয়ে তুলেছেন এই কথার মধ্যে, যে দেখো তুমি ভাবো। এছাড়া ঠাকুর তো ওখানে কি বলছেন, অদ্বৈত জ্ঞান আচল বেঁধে যা খুশি তাই কর, যা ইচ্ছা তাই কর। তো আমরা যা ইচ্ছা তাই করতে চাই সবাই, কিন্তু আমার খেয়ালে সব চলবে, আমার খেয়ালে বাড়ির কাজ হবে, বেশিক্ষণ করবো না চিন্তা নেই। তত্ত্বমসি তুমি সেই, তুমি সেই, আবার অহম ব্রহ্মাস্মি, এইসব কথাগুলো আছে, আমি সেই ব্রহ্ম। আমি তো বুঝতে পারছি না, ঠাকুর আমাদেরকে এটা বলে দিচ্ছেন যে তুমি এটা জানো বা না জানো, তুমি কিন্তু রাম। তো এই ভাবনাগুলোকে আমরা যদি কি করে আমরা বুঝবো, বুঝলাম আমাকে বলে দিলেন, আমি বুঝবো কি করে? বোঝার জন্য নিজেকে কিছু জ্ঞান দরকার। বলুন অদ্বৈত জ্ঞান, জ্ঞানটা কি দরকার? যে আমরা
সবাইকে কি বলি, আমি হাতে হয়তো একটু ব্যথা হয়েছে, আমি কি বলবো, আমার হাতে ব্যথা হয়েছে, আমার দাঁতে ব্যথা হয়েছে, আমার জামাটা ছিঁড়ে গেছে, আমার মনটা খারাপ আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট অবজেক্ট দুটো ধরে না, আমার মন, আমি তো মন নই, কিন্তু আমরা কি করি, আমির সাথে মিশে যাই। তাহলে কি করে, মন খারাপ হয়েছে মানে আমি খারাপ হয়ে গেছি, এরকম ভাবি তো আমরা। ওটা আমার, আমি আলাদা, এই ভাবটা আমার থাকে না, আমরা এক হয়ে গেছি। ওই আলাদা করার যে জ্ঞান, সেটা আমার কাছে নেই, সেটা আমার। সেরকম ওই ব্যথাটাও যখন লাগছে, ঠাকুরের জীবনে আমরা পাই কি, দেখুন এখানে ঘা হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, বুঝ বেরোচ্ছে, খেতে পারছে না, তখনও কিন্তু ঠাকুরের শিষ্যরা বলছেন, দেখছি তো তুমি আনন্দের সাগরে লীলা করে বেড়াচ্ছ, তাই না? অথচ সেই একইভাবে আমাদের কাছে যেটা সমস্যা হয়ে যায়, তখনই মা দক্ষিণেশ্বরে তখন কতগুলো রান্না করছে, কত লোকের কত সমস্যা। নরেন তো তার কেউ রক্তের নয়, তার আত্মীয়, আত্মার আত্মীয় নয়, আর কোনো পরিজনও নয়, তার জন্য তিনি রান্না করছেন, তিনি কি খাবেন সেটা ভাবছেন। বলরাম বাবু তার জন্য করছেন। এই সব ঝামেলার পরেও ছোট্ট একটু ঘরের মধ্যে থেকেও, না এরকম ফ্যান, না এরকম বড় দালান কিছু নেই, সেই ছোট্ট ঘরের মধ্যে তারপরে কি বলছেন, মা আনন্দের ঘট সদা পূর্ণ ছিল। তার মানে আমরা যে, আমাদের কাছে আনন্দের ঘটটা নিরানন্দের ঘটে পূর্ণ হয়ে যাচ্ছে। কেন? আমরা তো আমাদের নিজেদের সমস্যা, নিজেদের আত্মীয়, নিজের লোকের জন্যই করি, তারপরেও কেন এত কষ্ট হয়? আমার ঘরটা আনন্দে পূর্ণ থাকে না কেন? অথচ মায়ের আছে কেন? তার মানে আমরা যে কাজটা করছি, কাজটা কিন্তু আমার আনন্দটাকে বিকৃত করে না, কিন্তু কে করে কাজটা? কি করে? কাজটা যদি করতো তাহলে মায়েরও তো হতো। তার মানে মনটা করে, আমি কি ভাব নিয়ে করছি, কি অ্যাটিটিউড নিয়ে করছি। আমার কাছে ভাবনা আছে, এই মুহূর্তে 7টার সময় সিরিয়ালটা হওয়ার কথা ছিল, কোথায় বিভাত্মানন্দ এসে এরকম একটা সুরে শুরু করে দিল, অশান্তি শুরু হয়ে গেল। হ্যাঁ, তাই না? অথচ তাহলে আমি একটা ভেবে রেখেছিলাম একরকম, হচ্ছে একরকম। তো এই ভাবনাটাই আমাকে কিন্তু আনন্দ দেয়, ভাবনাটাই আমাকে সুখ দেয়। ঠাকুর সেই ভাবনাটাকে নিয়ে গিয়ে ওই অদ্বৈতের সাথে, সেই তার সাথে সমুদ্রের সাথে লাগিয়ে দিলেন। এখন ডোবা আছে, ডোবার যেটা, তার সাথে একটা সমুদ্রের সাথে যোগাযোগ করবে, সেই ভাবনাটাকে নিয়ে। আর কিছু করবেন না, কিন্তু আমাকে কোনো কাজ কিছু কমাতে হবে না, আমাকে বাড়ির সাথে কোনো আত্মীয় পরিজন দেওয়া করে আপনাদেরকে করতে হবে না। আপনারা বাড়িতে যা করছেন সব করবেন, খালি ওই কানেকশনটা একটু করে দিতে হবে। যেরকম ভাবে এই ইলেকট্রিক কানেকশনটা, যেখান থেকে টারবাইন ঘুরে জেনারেটর তৈরি, ইলেকট্রিক তৈরি হচ্ছে, দেখুন তার তার দিয়ে দিয়ে তার সাথে যুক্ত, কত দূরে হচ্ছে, কিন্তু এই তারে তারে যুক্ত আছে। তারটা যদি কেটে যায়, দুঃখ শুরু হয়ে যাবে, হবে না? তার কেটে গেলে দুঃখ শুরু হয়ে যাবে, পাখাও চলবে না, লাইটও থাকবে না। তো আমাদের তারগুলো কেটে গেছে, ঠাকুর ওই তারটাকে জুড়ে দেবেন ওর সঙ্গে। এই জন্যই সূত্রের আকারে আমাদের সামনে কিছু জিনিস রেখে গেছে। তো এইভাবে যেটা বলছিলাম বোঝার জন্য, যেমন আমি তাহলে কি করে পেঁয়াজের খোসার মতন একটা একটা ছাড়াই, তাহলে মন, আমি দেখলাম যে আমার দাঁতের ব্যথা, তো আমি যখন ভাববো আমি কষ্ট পাচ্ছি, তাহলে আমি কি দাঁত? না, আমি তো দাঁত নই, তাহলে আমি আলাদা, দুটো বস্তু আলাদা। তাহলে দাঁত একটা আলাদা, আমি আলাদা, মিটে গেল, তাহলে ওটা আলাদা জিনিস। ঠিক জামার মতো, জামাটাও একটা আলাদা ড্রেস, ওটা একটা আলাদা। আর জামাটা কি হয়, যখন ময়লা হয়ে যায় আমি রেখে দিই, আর একটা ফ্রেশ করে নিই, দিয়ে ওটাকে আবার কেচে পরিষ্কার করে নিই। তো দাঁতের ব্যথা হয়েছে, সেটাকে কিছু কেচে নিতে হবে, ওষুধ খেতে হবে, ঠিক হয়ে যাবে। তাহলে আমি ওর সাথে যুক্ত হয়ে যাচ্ছি কেন? এই জন্য স্বামীজি একটা খুব গল্প, সুন্দর একটা ইয়ে বলছেন।
স্বামীজি একটা বুলের একটা গল্প আছে না, ষাঁড়, একটা ষাঁড় আছে, তার সিংহে মশা বসেছে। তো মশায় বসেছে, তার আত্মীয় পরিজন সবাই বসেছে। তখন মশাটা বলছে, ওহে ষাঁড়, তোমার শরীরে আমি বসেছি, তুমি কি টের পাচ্ছ? বলছে, না, আমি তো কিছু টের পাচ্ছি না। তো বলছে যে আমি তোমার এই সিংহে বসেছি। আমি একা নয়, আমার আত্মীয় পরিজন সবাই আছে। বলছে, ঠিক আছে, কোনো আপত্তি নেই, তোমার আরো আত্মীয় পরিজনকে নিয়ে এসে আমার সিংহে বসো, আমার আপত্তি নেই। কেননা ওই জায়গাতে সে রক্ত নিতে স্পর্শ করতে পারবে না। তো সেরকম আমার মনটা আমি স্বরূপে ফিরে থাকলে আমিও কিন্তু এই ব্যথাটা ভুলে যাব। যে ব্যথাটা আমার কাছে খুব কষ্টের লাগছে, সেটাই যখন যাকে আমি খুব ভালোবাসি, যাকে দেখার জন্য আমি খুব উদ্গ্রীব, সে যখন এসে যাবে তখন যখন ব্যথা আমার তুচ্ছ হয়ে যাবে, তাই না কি? তখন মনে হবে যে ওর থেকে ওটা ভালো। তো তাহলে আমার মনেই এটাকে তুচ্ছ করে দিচ্ছে, আমার মনেই এটাকে বড় করছে। এরকম ভাবে এক এক করে বাদ দিলে দেখা যায় আমি কে যখন দাঁড়াবে, দেখা যাচ্ছে আমি কে খুঁজে পাবো না। পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে না, কিছুই থাকবে না তো শেষে। ঠিক সেরকম আমি কে আর খুঁজে পাবো না। স্বরূপত আমি কি, আমার স্বরূপ। তখন বলা হয়, শাস্ত্র আমাকে বলে দিয়েছেন, সচ্চিদ আনন্দ হলো তোমার স্বরূপ। সচ্চিদ আনন্দ, সেটাই আমার স্বরূপ। কিন্তু আমি কোন সময় আমার তাহলে সৎ চিৎ আনন্দ, তো তাহলে আমি আনন্দ পাই না, কিন্তু আমি নিরানন্দ পাই। তাহলে যেহেতু আমরা স্বরূপকে ভুলে আছি, তাই আমার কাছে এই ভাবনাগুলো এইভাবে আসছে। যখন আমি ওটা মনে করতে পারবো, তখন কি হবে, আমার এই ভাবনাগুলো ছোট হয়ে যাবে। বড় ভাবনা এসে গেলেই তখন এই ভাবনাগুলো ছোট হয়ে যাবে। তো এখন এই জন্যই শাস্ত্রে অদ্বৈত বলতে গেলে ওই স্বরূপের কথাটাই বলছে, এই জ্ঞানটা দরকার। আর ঠাকুর বলছেন, ওই জ্ঞানটাকে তুমি যদি আঁচলে বেঁধে, মানে চাবিকাঠি থাকে তো মায়েদের, এরকম ঠাকুর প্র্যাকটিক্যাল ছিলেন, তো সমস্ত কিছু কন্ট্রোল হতো ওই জায়গা থেকে, যার কাছে চাবি থাকে আঁচলে বেঁধে, তো যিনি সমস্ত কিছু কন্ট্রোল করেন। তো সেই জন্য ঠাকুর বলছেন, ওই জ্ঞানটা যদি তার কাছে থাকে, তাহলে আপনার ভয় থাকবে না। এখন এটি তো ঠাকুরের কথা, কিন্তু শাস্ত্রে কি এরকম আর কোথাও আমরা পাই যে এরকম? ঈশোপনিষদে আমরা কি পাই? আছে না, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। এবার আমি দ্বিতীয় স্টেপে এসেছি, শাস্ত্রের সাথে এর লিঙ্কটা করব, কোথায় কোথায় আছে। ঠাকুর এমন কিছু বলেননি যেটা আমাদের নতুন কিছু বলেছেন তা নয়, কিন্তু নতুন ভাবে প্যাকেজিংটা আছে, আমাদের মতো করে তিনি আমাদেরকে বুঝিয়েছেন। ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, সারা সমস্ত কিছু ঈশ্বর বই, আর কিছু নেই। তেন তপ্তেন ভুঞ্জিতা মাদৃঢ় বর্ষসিদ্ধনম, তাকে পাওয়ার জন্য ত্যাগের দ্বারা ভোগ করতে বলা হয়েছে। কারো ধন চুরি করতে নিষেধ করা হয়েছে। এটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলো ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ, সমস্ত কিছু ঈশ্বরে জুড়ে আছে, সমস্ত কিছুর মধ্যে সেই চৈতন্য। ঠাকুর বলছেন, আমি সমস্ত কিছুর মধ্যে সেই চৈতন্যকে দেখছি। তাহলে সেই চৈতন্যের সন্ধান পেলেই তাহলে কিন্তু দেখবো আমাদের আর। তো সেইভাবে এরকম আছে, যাজ্ঞবল্ক্য যখন মৈত্রী বলছেন, কি বলছেন, ঈশ্বরকে না জানলে এই সব ধন বিদ্যাতে কি হবে, আগে তাকে জানো। ঈশ্বরকে দেখুন, এত হাজার হাজার বছরের আগে আমাদের উপনিষদ, আমাদের শাস্ত্র, তারা কিন্তু এই কথাগুলি বলে গেছেন। আর সেদিন একজন ডাক্তারবাবু এসেছিলেন, তাকে বললাম যে দেখুন, আপনাদের ডাক্তারবাবু বয়স হয়ে গেছে, দুজন আছে, একজন ইয়াং ডাক্তার, একজন বয়স্ক ডাক্তার, আর আমি ছিলাম। তো বললাম, দেখুন আমাদের কত সুবিধা দিচ্ছে, ঠাকুর করে দিচ্ছে। বলছে, কেন? না, এই আপনি বয়স্ক ডাক্তার, খুব নামি ডাক্তার,
তো এখন নতুন নতুন আবিষ্কার হচ্ছে, আপনি যে শিখেছিলেন সেগুলো আর নেই, কিন্তু মেডিকেল সায়েন্স অনেক বদলে গেছে। তার মানে আপনাকে আপডেট হতে গেলে ডেইলি কিছু না কিছু পড়তে হবে, টাচে থাকতে হবে মডার্ন ডেসে। আর এই ইয়াং ডাক্তার উনি যা জানেন আপনি জানবেন না, কিন্তু আমাদের কি ব্যবস্থা বলতো, সেই 1000 বছরের একই কথা আমাকে আবার একই ভাবে বলছি। একবার জেনে গেলে হলো, আর কষ্ট করতে হবে না, তাই না? কি তাহলে এত সহজ জিনিসটাকে, সেই জ্ঞানটাই আমাদের আসে না। অথচ আমরা কত জানি, অ্যামাজনে কি করে অর্ডার দিতে হবে, হ্যাঁ, গুগল প্লে স্টোরে কি করে ডাউনলোড করতে হবে, সব জানি। হ্যাঁ, তো এগুলো আমরা শিখি না। এটা অথচ একই বিদ্যা একবার শিখে গেলেই হলো, দ্বিতীয়বার আর কিছু শেখার দরকার নেই। তাহলে তখন পড়তে হবে, জাবর কাটতে হবে। সেই আরো আছে, যেরকম কপিল তার মাকে বলছেন, ভগবতীকে, অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তম অবজ্ঞায় মাম মর্ত্য কুরুতে অর্চ বিড়ম্বনম। অহম সর্বেষু ভূতেষু, আমি সমস্ত ভূতের মধ্যে বিরাজিত আছি। ভূতাত্মা অবস্থিত, সমস্ত কিছুর মধ্যে তাদের আত্মা রূপে আমি বর্তমান আছি। তম অবজ্ঞায় মাম মর্ত্য, এই মানুষরা কি করে জানেন তো, জীবজন্তু তারা কি করে, যে আমাকে ওইভাবে না দেখে আমাকে আমার পূজা করতে গিয়ে বিড়ম্বনা সৃষ্টি করে দেয়। এই ভাবটা তারা ভাবে না, আমাকে অন্যভাবে তারা অর্চনা করতে গিয়ে বিড়ম্বনা করে। তাহলে শাস্ত্র কিন্তু এটা শেখায় যে সমস্ত কিছুর মধ্যে সেই এক সত্তা আছে, দ্বিতীয় আর কিছু নেই। এটা শাস্ত্রে বলছে। তো আমরা দেখি ভগবানের কথাও দেখি, যে বুদ্ধদেব যা বলছেন, রাম কৃষ্ণ যা বলেছেন, ঠাকুর সেই একই কথা বলেছেন। তাই তো তিনি নিজেই পরিচয় দিচ্ছেন, যে রাম যে কৃষ্ণ, ইদানিং সে এই শরীর রাম কৃষ্ণ, তাই না? তো তাহলে তফাৎ তো কিছু নেই। তো এইরকম ভাবে আরো প্রচুর শাস্ত্রের রেফারেন্স আমরা পাবো। এরপরে আমরা তৃতীয় স্টেপটাতে যাই। তৃতীয় স্টেপটা কি বলেছি মনে আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তৃতীয় স্টেপটা হচ্ছে আচলে বাঁধার পদ্ধতিটা কি। প্রথমটা বলেছিলাম অদ্বৈত জ্ঞান, এর তত্ত্বটা কি, 1 নম্বর। 2 নম্বর যেটা বলেছিলাম, যে শাস্ত্রের কোথায় কোথায় আছে তার লিঙ্ক আমরা দেব। তাহলে প্রথমটা তত্ত্বটা আমরা নিয়ে আলোচনা করেছি, লিঙ্কটাও একটু টাচ করে গেছি, ওটা অনেক আছে। এরপরে আচলে বাঁধার পদ্ধতি সম্বন্ধে ঠাকুর কি আমাদেরকে পথ বলে গেছে, আচলে বাঁধবো, যে বাঁধতে বলছে কি করে বাঁধবো সেটা। তারপরে স্টেপটাতে আছে যে এটা বাঁধলে আমার লাভটা কি হবে। আমরা তো লাভ ক্ষতি ছাড়া তো আমরা কিছু ভাববো না, তো সেই ভাবনাটাই আমরা আসবো। তার আগে যে দেখে নেব পদ্ধতিটা কি আছে। সেই একই কথা বললাম তো, নতুন কিছু নেই। ঠাকুর, হ্যাঁ, ঈশ্বরকে ধরে সব কাজ করো, এটা আমি 16 টান করেছি, তোরা 1 টান করো। আমি ছাঁচ গড়ে দিয়ে গেলাম, তোরা সেই ছাঁচে নিজেদেরকে ঢেলে তৈরি করে নেবে। ঠাকুর একটা স্ট্রাকচার বানিয়ে দিয়ে গেছে, সেই স্ট্রাকচারটা স্বামীজি প্রচার করলেন, মা সেটা দেখালেন, তিনি নিজেও দেখিয়েছেন। এই যে অদ্বৈত নিয়ে যে আমরা জ্ঞান বলছিলাম, অদ্বৈত জ্ঞানটা ঠাকুরের জীবনে কি ছিল না, কিরকম ছিল, যে অদ্বৈতের অনুভবটা কিরকম ছিল ঠাকুরের জীবনে। আছে না, 2 মাঝি মারামারি করছে, ঠাকুর দেখুন ওই শরীরটা তো আলাদা, যেমন আমরা প্রত্যেকে আলাদা আছি। আপনার মনের কষ্ট কি আমাকে ব্যথা দিচ্ছে? দিচ্ছে না। আমার ব্যথা কি আপনাকে ব্যথা দিচ্ছে? দিচ্ছে না। তাহলে আলাদা। কিন্তু আপনার ব্যথা যদি আমি ফিল করি, তার মানে আপনার সাথে আমার একটা সম্বন্ধ হয়ে গেছে, রিলেশন হয়েছে। সেটা যে কোনো ভাবেই, এটা হয় না তা নয়, আমাদের হয় কিন্তু। এবং যেটা আমাদের একটা ব্যক্তি বিশেষে হয়ে যায়, তার ফলে কি, মা যেরকম ছেলের সাথে এমন তাদের সম্পর্ক হয়ে যায় যে ছেলের কি কখন কি প্রয়োজন মা বুঝতে পারে,
সম্পর্ক। ঠিক এটা যেমন একটা ব্যক্তির সাথে আছে, এই ভাবনাটাকে বড় করে সবার সাথে, সেইটা ঠাকুরের হচ্ছে। এবং সেই যখন সবার সাথে হবে তখন সেটাকে আমাদের অদ্বৈত জ্ঞান বলা হচ্ছে। দুই যে মাঝিরা মারামারি করছে আর ঠাকুর এখানে ব্যথা ব্যথা অনুভব করছেন। কেন ব্যথা হচ্ছে না, ওরা মারামারি করছে, ওই আঘাত তার মধ্যে এসে গেছে। আছে না, আর একটা আছে ঘাসের উপর দিয়ে যাওয়া, ঘাসের উপর দিয়ে যাওয়া, ঘাসের উপর দিয়ে যাওয়া। দেখুন, মানুষ না হয় বুঝলাম, মানুষ, আমিও মানুষ, ফিলিংস আছে, ঠিক আছে। ঘাসটা, ঘাস তো মানুষ নয়, ও তো অনেক পরে তো জগদীশ চন্দ্র বোস আমাদেরকে বলেছে ওর প্রাণ আছে, তখন ঠাকুর তার অনেক আগেই বলে দিয়েছেন, তাই না? তাহলে কে বড় বিজ্ঞানী, তাই না? সায়েন্টিস্টরা মানবে না, কিন্তু বিজ্ঞানীরা মানবে না, আর দরকারও নেই তাদের মানা। ওই আমি নিজে বুঝলেই হলো, আমাকে নিজে বোঝাতে হয়, লোককে বোঝাতে দরকার নেই তো। আমি যদি বুঝেছি তাহলেই হয়ে গেল। তো সেই জন্যে এইরকম ভাবে ঠাকুর আবার কি বলছেন, এরপরেও যদি আমরা না পারি ছাঁচে গড়তে, তখন কি বলছেন, কিছু যদি না পারবি তো আমার উপর বকল করে, তাই না? বকলমা দিয়ে গিরিশ ঘোষের কি পরিণতি আমরা দেখি, যে তিনি অনেক কুকর্ম করেছেন। সেই কুকর্ম করার যে গিরিশ ঘোষ ঠাকুরকে বকলমা দেওয়ার পরে সে কিন্তু সেই কুকর্মগুলো সুকর্মে পরিণত হয়ে যাচ্ছে, হচ্ছে তো, একটাও মিথ্যা কথা নয়, বাড়ানো কথা নয়। তার জীবন, তাহলে আমার জীবনে বদলাচ্ছে না কেন? আমি তো জামা পুকুরে প্রত্যেক দিনই আসছি, হ্যাঁ, তাহলে আমার হচ্ছে না কেন? এসে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, বলছি, কিন্তু আমার হচ্ছে না কেন? বলুন তো, কি মনে হয় কেন হয় না? হ্যাঁ, অন্তর থেকে আসে না। খুব ভালো, খুব ভালো বলেছেন। আন্তরিক না হলে হয় না। ঠাকুর বলছেন না, আন্তরিক, অন্তর থেকে আমার এই বোধটা চাই, তাহলে হয়। আমার দাঁতের ব্যথা, আমি অন্তর থেকে কষ্ট সহ্য করতে পারছি না, তখন আমি ডাক্তার কাছে ছুটি, গিয়ে ওষুধটা নিই, একটু ব্যথা, ঠিক আছে, চলতা হয় করে আমরা চলে যাই। তো সেই জন্যে বুঝতে হবে ঠাকুরের দোষ কিছু নেই। সখা তো শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারণ নয়, আমারই কিছু ভুল হয়ে যাচ্ছে। এই মনের মধ্যে অন্য কিছুকে স্থান দিয়ে বসে আছি, আর কিছু না। যেখানে ঠাকুরকে রাখার কথা ছিল সেই বৈঠকখানাতে আমি অন্য কিছু কাউকে বসিয়ে রেখেছি। এটাই তো আর খুব কঠিন নয়, আধ্যাত্মিক পথ কিন্তু কঠিন নয়। ঠাকুর এত বনের বেদান্তকে ঘরে নিয়ে এসছেন, তিনি এত সহজ করে দিয়ে এসছেন যে সত্যি সত্যিই সহজ হয়ে গেছে। আর আগেকার দিনে তো হলে এই অদ্বৈত বেদান্তের কথা বলতে গেলে আপনাদের তো এরকমও আছে যে মহিলারা শুনতেই পারবে না, আছে না এরকম কোথাও কোথাও বিধান আছে, বেদ পড়তে পারবে না। আমাদের তো অনেকেই জিজ্ঞেস করে, ঘরে চণ্ডী পড়তে পারবো না, বেদ পড়তে পারবো না, গীতা পড়তে পারবো না, বলে ওইসব বস্তা পচা আইডিয়াগুলো বস্তা পচা রাখুন, ঘরের মধ্যে রাখুন। স্বামীজি ঠাকুর এসে সব ফেলে দিয়েছেন, সব করবেন। আর ঠাকুর এসে এমন করে দিয়েছেন, বরঞ্চ পুরুষের থেকে মহিলাদেরকে বেশি তুলে দিয়েছেন, সমস্ত সবার ঋণ তাকে চুকিয়ে দিয়েছেন। কেউ এরকম করেননি, রামচন্দ্রও করেননি, ভগবান কৃষ্ণও করেননি, বুদ্ধদেবও ত্যাগ করে পালিয়ে গেছেন, চৈতন্যদেবও বেরিয়ে গেলেন, একমাত্র রামকৃষ্ণ, তিনি সব অবতারের ঋণ চুকিয়ে দিয়ে গেছেন। এইরকম ঠাকুরের কাছে এসে যদি আমরা প্রশ্ন করি আমরা কি চণ্ডী পড়বো কি পড়বো না, বেদ বেদান্ত পড়বো কি পড়বো না, তাহলে আমাদের মগজে কি ঢুকেছে বলুন তো? কিছু ভাববো না, খালি ওই সংস্কার নিয়ে পড়ে থাকবো, আগে কি পরম ইয়ে নিয়ে, তাই না? ঠাকুরের ভাবগুলোকে দিতে হবে, নতুন আইডিয়া, নতুন ভাবনা ঠাকুরের, কঠিন নয়। ধর্মকর্ম করার জন্য বড় কিছু লাগে না, খালি আমার মনটা লাগে। এই হাত পা চোখ নাক কান দিয়ে সব বদ্ধ, ঘরের মধ্যে যেরকম একটা ঘুমট থাকে, সেই ঘুমট হয়ে আছে, সেই বদ্ধ দুর্গন্ধ হয়ে আছে।
পাওনাগুলো খুলে দিতে হবে। যত আমরা খুলতে পারবো তত দেখবো আমরা ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছি। জগৎ সংসারে দেখুন আপনার জন্য আমার জন্য কিচ্ছু আটকাবে না। আমরা এসেন্সিয়াল ভাবি তো যে আমি ছাড়া জগৎ চলবে না, ঘোড়ার দিন সব চলবে। হাজার হাজার বছর ধরে চলছে, তখনও মানুষগুলো যারা ছিলেন তাদেরও এই সমস্যা। একটু আগে কথা হচ্ছিল, এই বাড়িটা একসময় একজন মানুষের স্বপ্ন ছিল তো, করেছিলেন, আজ সেই মানুষটা কোথায়? আমরা আছি, আবার পরে দেখবো আমরা নেই। কি নিয়ে যাব? এই বাড়ি পড়ে থাকবে। যেটাকে আমি আপনার আপনার করছি, এটাকেই তো আমরা আপনার করছি। বাড়ি আমার, ঘর আমার, গাড়ি আমার, পজিশন আমার, এটাই আমি আবার আপনার করছি। সেটা থাকবে না, তাহলে কোনটা আমার সম্পদ? সেই সম্পদটাই হচ্ছে অদ্বৈত জ্ঞান। এই জ্ঞান যখনই হবে, জগতের যা কিছু এটা করতে হবে, আমরা করবো না তা নয়। বাড়ির যেমন ঝি এসে সমস্ত কাজ করে, কিন্তু তার মন, ঠাকুর বলছেন না, তার মনটা কোথায় পড়ে থাকে? সে তার বাড়িতে পড়ে থাকে, তার নিজের ছেলের জন্য। ঠিক সেই রকম ভাবে আমাদের মনটা কিন্তু আমার বাড়িতে ছেলের জন্য না, আমার ঠাকুরের জন্য পড়ে থাকবে। ঠাকুর তোমার জন্য, এই ভাবনাটাকে নিয়ে আসা। তাহলেই দেখবো, তখনই দেখবো এই শিব জ্ঞানে জীব সেবার ভাবটাও চলে আসছে। তখন দেখবো কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তখন আপনি সহ্য করতে পারবেন। এখন যদি কেউ একটা আমাকে কষ্ট দেয়, আমরাও রিয়াক্ট করি। কেন? আমি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করি তো, কেন? আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, মানে আমি সেটা টলারেট করতে পারছি না। আমার এখানে যে কন্টেনার আছে, সেই কন্টেনার নিতে পারছে না, সঙ্গে সঙ্গে আমি তাকে রিয়াক্ট করি। কিন্তু মায়ের কাছে দেখুন না, কত সমস্যা আসছে। পাগল মামা আসছে, পাগলি মামি আসছে, রাধু আসছে, কোথায় আমজাদ আসছে, কত রকমের লোক আসছে। সবার সাথে দেখুন একভাবে ব্যবহার করছে। অর্থাৎ তিনি নিজেকে হাই পিচে টিউন করে রেখেছেন। সেই টিউনিংটা আমাদের দরকার। এই টিউনিংটা হলো ওই চ্যানেলটাতে আমাদের ধরে রাখা, অদ্বৈত জ্ঞান এই চ্যানেলের সাথে নিজেকে টিউন করে রাখা। যত আমরা করতে পারবো, দেখবো জগতের সমস্যাগুলো নিচে দিয়ে বেরিয়ে যাবে। আর যদি এই টিউনিংটা গোলমাল হয়ে থাকে, টিউনিং আমরা যখনই আলাদা আলাদা জায়গায় করতে যাবো, তখনই সেই আগেকার দিনে দেখিয়ে পি পি শব্দ করতো, ওই পি পি করে আমাদের কষ্ট হবে, বিরক্ত হবে। সেই জন্য আমাদের টিউনিং দরকার আছে ওই জায়গায়, ভাবনাটাকে ওই জায়গায় নিতে হবে। আর কিছু আমি কি মালা করলেন, কি জপ করলেন, কিভাবে কত কাঠির জপ রইল, কত বিশেষ না। ডান হাতে জল খাবেন কি বাঁ হাতে খাবেন, সমস্ত ঠাকুরের সমস্ত ছুট দিয়ে দিয়েছেন। খালি এক জায়গায় মনটা আমাদের বাকি আর কিছু দিতে হবে। এমনি গান আছে না, মন যে কিসি কাজ জানো না, এমন মানব জনম রইল প্রতি আবার প্রতি। আমরা বুঝি, এখন কি হয়ে যাবে তো, আমরা সবাই জানি এই কথাগুলো যা বলবো আপনারা এই জায়গায় মাইকে দাঁড়াবে, আপনারাও বলে দিতে পারবেন। তফাৎটা কি জানেন তো? শুনেছি একটা চিঠি, ঠাকুর কথা বলতে বলছেন যে চিঠি আছে, একজন চিঠি এসেছে যে মেয়ের জন্য এই তত্ত্ব পাঠাতে হবে, এত এত নিয়ে আসে। তারপরে কি দরকার? চিঠিটা লাগে কি, তখন ফেলে দিয়ে জিনিসগুলো আমরা কালেক্ট করতে যাই, আচরণ করতে হয়। এই আচরণটা দরকার হয়। ধর্ম তত্ত্বে নয়, ধর্ম লেকচারে নয়, বলিতে নয়, জীবনে আছে। যাই হোক, জীবনে কিছু করতে হয়। যেমন আপনারা হাঁটতে হাঁটতে এসেছেন বলে এই জায়গায় পৌঁছেছেন, কষ্ট করেছেন। তো সেই রকম আমি বাড়িতে যখন থাকবো, কিছু সত্য কথা বলা, এটাও যেমন একটা এর মধ্যে পড়ে। ঠাকুরকে ডিপেন্ড করা, ঠাকুরকে ভাত দেওয়া, মনটা সবসময় উঁচুতে রাখা, যাতে সমস্যাগুলো আসুক নিচে দিয়ে বেরিয়ে যাবে। রবীন্দ্রনাথ বলছেন না যে তার ছেলে যখন মারা গেছে, তখন একটা দারুণ কথা আছে, সেই চাঁদ দেখে, জ্যোৎস্না রাত দেখে কি বলছেন, কোথাও তো জ্যোৎস্নার অভাব নেই, আমার কেন এত কষ্ট? আজ ছেলে মারা গেছে বলে আমার কেন এত কষ্ট? দেখুন, এই মনের ভাবনাটা যখন ফিরে উঠে যাবে। ঠাকুর এই যে বললেন না, মণিমল্লিক যখন ছেলেকে মারা গেল, তারপরে কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরও কিছুক্ষণ কাঁদলেন,
কিন্তু তারপরে কি বলছেন, জীব সাজ সমরে, যুদ্ধ করতে হবে। এই জন্য আমরা যখন গীতা পাঠ করি, এত ধর্ম, এত সমস্ত কিছু পদ আছে গীতা, আমরা দেখি যে যুদ্ধক্ষেত্রে এরকম এত সমস্যা, এত ঝামেলা, তার মধ্যেও কিন্তু ভগবান অর্জুন কৃষ্ণ কোনো বিক্ষেপ নেই চিত্তে। তিনি বলছেন যোগ কর্ম সুকৌশলম। আমরা যে যোগ তখনই হয়ে যাবে আমি যেটা সুন্দরভাবে সুকৌশলে করি, তাহলেই হয়। সেই ভাবনাগুলো আমি কাল্টিভেট করা, তাহলেই হবে। তাহলে এইরকম ভাবে আমরা যদি ঠাকুরের ভাবগুলো, এই ভাবগুলো নিয়ে যে কথাগুলো শুনলাম সেগুলো নিয়ে আমরা চিন্তা করবো খালি। এখন একটু পরে গেলেই ভুলে যাব ওই কয়েকটা মাত্র সূত্র, এই মনের মধ্যে খালি ভাবতে হবে, ভাবলেই হবে, আর কিছু করতে হবে না। ওই ভাবলে কি হবে, এখন শ্রবণ হচ্ছে, এই মননও হবে। মনন হলে নিধিধ্যাসন অটোমেটিক এসে যাবে, ধ্যান হয়ে যাবে। তো শ্রবণ করলাম, এবারে মনন করবো। গরুর যেরকম গোগ্রাসে গিলে নেয়, তারপরে জাবর কাটা হচ্ছে মনন করা। এই জাবর কাটতে হবে। আমি চিন্তা করতে করতে যাবো যে কি শুনলাম, কি আলোচনা হলো, কি ঠাকুরের কথা হলো, এটা। তারপরে এইভাবে করতে করতে যতবার ভাববো ততবার আমার মনের মধ্যে এই ভাবনাটা দৃঢ় হবে। যখনই আমার ভাবনাগুলো দৃঢ় হয়ে যাবে, তখন দেখবেন ছোটখাটো ভাবনাগুলো যতই জগতের আসুক না কেন আপনাকে বিচলিত করবে না, আপনি দুঃখ পাবেন, আপনি তখন শক্ত হয়ে যাবেন। সেই ভাবনাগুলো দরকার হয়। এইরকম করতে করতেই কি হবে, আমি শান্তি, যেটা আমাদের অবাঞ্ছিত, যেটা আমাদের চাই, সেই জায়গায় পৌঁছতে পারবো। যম লব্ধা চা পরম লাভম মন্যতে না একম তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুরাপি বিচারিতে। তাহলে তখন এমন একটা অবস্থা হয়ে যাবে, এখন যেটা আমার কাছে সমস্যা, আমার কাছে দুঃখ কষ্ট, সেই মনটা যখন সেরকম তৈরি হয়ে যাবে, তখন আর আমাকে তো আর কষ্ট আসবে না। এই জন্যই ঠাকুর বলছেন, তখন তুমি যা খুশি তাই করো। যে নাচে এক্সপার্ট হয়ে যাবে, যে গানে এক্সপার্ট হয়ে যাবে, তার কিন্তু লয় তাল কাটে না। কাটে কি? কাটবে না। যখন আমি এই ভাবনাতে পাকা হয়ে যাব, এক্সপার্ট হয়ে যাব, তখন কিন্তু আমি যা ইচ্ছা তাই করতে আর পারবো না। ঠাকুর আমাকে ছুট দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, তুমি যা ইচ্ছা তাই করো। আমি কিন্তু আমার বেতালে পা পড়ব। তত্ত্বমসি, আমি এখন আমি যেটা বলছি, আমি সেটা আমি নই। এই আমার পিছনে, এটা আমার কাঁচা আমি, আমাকে পাকা আমিতে পরিণত করতে হবে। এটা হলো অদ্বৈত জ্ঞান। তারপরে কি হলো, ওই পাকা আমির কথাগুলো আমাদের শাস্ত্র কিন্তু বারবার বলেছে। এটা 2 নম্বর গেল। 3 নম্বর গেল কি, যে এই পাকা আমি হবো কি করে আমি, তার জন্য ঠাকুর কি পথ বলেছেন, এটা গেল। আর 4 নম্বর দাঁড়ালো যে এই পথগুলোর ফলো করে আমি কি পাবো, তাহলে পাওয়াই তো আমার লক্ষ্য। তো ঠাকুর মশাইয়ের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণায় প্রণমস্তু।